বীরভূমের বাড়ি আসতেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, নলহাটি তৃণমূল বিধায়ক রাजेंद्र सिंह। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। বাড়ির নিচের তলার অফিসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলার প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারপারসন প্রলয় নায়েকরা ঢুকতে চাইলে তৃণমূল নেতা তাঁদের ইশারা করে পরে আসতে বলেন। সিদ্ধান্ত ছিল কিনা বলতে পারবো না, ওরা অনেক বড় নাম, বড় মাপের নেতা। তবে অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে দিল্লি থেকে ফিরে এসে সোজা রাস্তা দিয়ে উনি এসেছেন এবং এখানে পৌঁছেছেন। স্বাভাবিক কারণে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, শুনলাম তার পায়েও ব্যথা হচ্ছে। এই চান টান করার পর তিনি নামবেন, হয়তো সেই জন্য তখন তারা দেখা করতে পারেননি। যারা আমাদের দাদাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, আমরা আমাদের হিসাবটা বুঝে নেবো। এবার কোথেকে আসছেন আপনি? আমি নাগতলা উদয়ন সংঘ পাট্টদার বাড়ির পাশ থেকে এসেছি। ওর বলেছিল বাঘ যখন জেলে থাকে ট্যাক্সি আল্লাহ চিৎকার করে, বাঘ এবার বাইরে চলে এসছে, সব পালাবে এবার। এই বাঘ মন্তব্যে কিন্তু কোনো উত্তর দিতে চাননি অনুব্রত মণ্ডল, কোনো বিতর্কে তিনি জড়াবেন না, এমনটাই বলেছেন আজ সকালে। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। এর আগে অনুব্রত মণ্ডলের জামিনের পর তাঁকে নিয়ে কি বলেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, এবার শুনুন। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। আমরা খুব আনন্দ, যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি, শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা।